প্যাটার্ন বলবে আর মার্কস কোন পেপারে কত মার্কস আছে কি আছে কত কোন টাইম বলবে। স্যার প্রথমে আমাদের টিপিএস ফিজিক্স পরীক্ষা হয় প্রিলিমিনারি মেইনস এবং ইন্টারভিউ। প্রিলিমিনারিতে 200 নম্বরের প্রিলিমিনারি থাকে, সেখানে মোটামুটি আমরা যদি ইন জেনারেল থেকে 8টা সাবজেক্ট থাকে আর প্রত্যেকটা 25 করে থাকে মানে রেট। 8টা সাবজেক্টের নাম যেমন ইংলিশ, ম্যাথ, রিজনিং, হিস্ট্রি, জিওগ্রাফি হচ্ছে ইংলিশ বলতে জেনারেল ইংলিশ, সেটা হাইলারি। তারপরে আপনার সায়েন্স এন্ড টেক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স আছে, পলিটি আছে, তারপরে মেন্স আছে। মেন্সে হচ্ছে আমাদের দুটো প্রথমে ল্যাঙ্গুয়েজ পেপার হয়, একটা বাংলা, যেখানে 200 নম্বরের আমাদের পুরোপুরি ডেসক্রিপটিভ পেপার থাকে, একটা হচ্ছে ইংলিশ, যেখানে সেম ডেসক্রিপটিভ পেপারসই থাকছে, 200 করেই থাকছে দুটো পেপারে। তারপরে আমাদের থার্ড পেপার আছে, যেখানে আমাদের হিস্ট্রি আছে, ইন্ডিয়ান হিস্ট্রি, যেখানে আমাদের 3টে পার্ট আছে, আপনার এনসিয়েন্ট মেডিয়েভাল এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। তারপরে আপনার জিওগ্রাফি আছে, জিওগ্রাফি জিওগ্রাফি উইথ স্পেশাল ওয়েস্ট বেঙ্গল। এটা মিলে 200 নম্বরের পেপার। তারপরে পেপার 4, যেখানে সায়েন্স এন্ড টেক উইথ জিকে আছে, কারেন্ট অ্যাফেয়ার্স আছে এবং ইভিএস আছে, সেখানে 200। তারপরে আপনার পেপার তো এটাই আমি বলতে চাইছি, পুরো ক্লিয়ারিটি থাকে এরকম থাকে না অনেক। আমি জিজ্ঞেস করেছি প্যাটার্ন কি পরীক্ষা দিচ্ছে 1-2 বছর ধরে, ও তো ওই প্যাটার্নটা কত, ওইখানটায় কত মার্কস দেয়, কোথা থেকে কোশ্চেন থেকে জানা, মানে এই অ্যানালাইসিসটা খুব দরকার। তো যত যাবে না সেই পরীক্ষাটার সময় দেখবে একটা কালচার যখন তৈরি করতে থাকবে ওই জিনিসটা হবে। ওটাই বলছি অ্যানালাইসিস দ্য সিলেবাসের প্যাটার্ন, এটা একদম ভালো করে করবে। এটা কোথায় পাবে? নোটিফিকেশন। নোটিফিকেশন ম্যাক্সিমাম লোক পড়ে না, আসলো ফর্ম ফিল আপ করে দিলে তারপরে দিন এসে ইউটিউবে এটা ভুলে গেছে আমার, ওটা ভুলে গেছে, এটা কি আর ঠিক করবো, ফটো উল্টো হয়ে গেছে, এই জিনিসগুলো। তো মেইন হচ্ছে কি তোমার এটা কিন্তু ভালো করে প্যাটার্ন ডায়াগ্রাম সেট থাকে মাথার মধ্যে। রাস্তাঘাটে মানে ঘুম থেকে উঠে যদি জিজ্ঞেস করা যায় ঘুমিয়ে ওই প্যাটার্নটা সম্পর্কে বল, তুমি সুইচও করবে, এই জায়গাটা যেন থাকে পুরো এক্সামটা সম্পর্কে অ্যাওয়ারনেস। ঠিক আছে, নেক্সট আমাদের হচ্ছে কি স্টার্টিং প্রিপারেশন। প্রথমে সিলেবাস কমপ্লিট করতে হবে। এরকম অনেকের সাথে আমার কথা হয় 2 বছর ধরে প্রিপারেশন করছে, কোচিংও ভর্তি হয়ে গেছে, কোচিং এর ভ্যালিডিটিও শেষ, সিলেবাসে কিছু স্টার্ট করলে ম্যাথমেটিক্স 1 বছর লাগা উচিত, ম্যাক্সিমাম রিজনিং 1 বছর টাইম নিলাম, 1 বছর 2 বছর পরে হয়ে গেছে 3-4টে চ্যাপ্টারই কমপ্লিট হয়েছে। অর্থাৎ হ্যাপাজার্ডলি চলছে, কখনো এখান থেকে পড়ছি, কখনো এখান থেকে একটু পড়ছি, এইটুকু পড়ছি। দেখবে প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাসটা একটা সিলেবাস ইন দ্য সেন্স তুমি এখন হিস্ট্রি পড়ছো, সমস্ত হিস্ট্রি তো ভাস্ট জিনিস, কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার তো রয়েছে। এবার কোনো একটা পার্টিকুলার বই বা ম্যাটেরিয়াল ফলো করছো, সেটার মধ্যে যেটুকু আছে ওইটুকু, এটা বলছি না যে আমি ওইটুকু বইয়ের মধ্যে যেটা আছে অন্য বইয়ে বেশিও থাকতে পারে, কিন্তু টোটাল প্যাটার্নটা বা যা সিলেবাসের যে চ্যাপ্টারসগুলো আছে সেটা কমপ্লিট করা। তো ওইটা কিন্তু আগে আমাদের কমপ্লিট করতে হবে। এটা টাইম ফ্রেম তোমাদের নিতে হবে, স্টার্ট করো যে 6 মাস 7 মাস হার্ড প্রিপারেশন করে আমাদের সিলেবাসটা কভার করতে হবে। আমি যাতে বলতে পারি যে আমার কমপ্লিট হয়েছে, কারণ দেখবে পরীক্ষা দিতে যাওয়া এটা মনে হয় ম্যাক্সিমামে এবছর তো সিলেবাসই কমপ্লিট হবে, প্রত্যেক বছর এটা হয়। ওটা হবে কিন্তু কি আমার একটু কমপ্লিট থাকা উচিত, কমপ্লিট ফিলিং থাকা উচিত, বিশেষ করে ম্যাথের ক্ষেত্রে। অ্যাডভান্স ম্যাথ, অ্যারিথমেটিক যতগুলো চ্যাপ্টার প্রত্যেকটা টপিক আমি তো কভার তো করেছি, ঠিক আছে। তারপরে নতুন কিছু কোশ্চেন আলাদা ব্যাপার, আমাকে কমপ্লিট করতে হবে। দেখা গেলো পড়ে গেলে বলে স্যার আমার এই বছর সিজিএল দিতে গেছি, আমার তো এরকম অনেক বলে অ্যারিথমেটিকটা হয়েছে, অ্যাডভান্স ম্যাথটা হয়নি ঠিকঠাক, সেটা তো হবে না। অলরেডি তুমি 1 বছর অতিক্রম করে নিয়েছো, কমপ্লিট থাকা উচিত। তো এইটা ফার্স্ট টার্গেট থাকবে আগে কমপ্লিট সিলেবাস অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। এটা যেটা তুমি তোমরা কোচিং করছো, তো তোমাদের ম্যাটেরিয়াল প্রোভাইড করা হচ্ছে, ক্লাসেস হচ্ছে, যা হচ্ছে, যে টাইম ফ্রেম দেওয়া হচ্ছে সেটা 6 মাস হোক 1 বছর হোক, তার মধ্যে এটা আমার কমপ্লিট চাই। ওই টাইমটা পরে যেন মনে হয় যে আমার কমপ্লিট হয়েছে, রিভিশন করবো, নতুন শিখবো, আলাদা জিনিস। তারপরে যখন সিলেবাস কমপ্লিট, ইন্টেন্স প্র্যাকটিস, ওই প্র্যাকটিস করতে হবে আর কিছু না। যদি চাকরিতে ক্র্যাক করার একটা মূল মন্ত্র কি, দ্যাট ইজ প্র্যাকটিস, প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস। ঠিক আছে, এসএসসির ক্ষেত্রে যদি বলি সিজিএল বা সিজিএল, এর মধ্যে একটাই এলিমেন্ট সেটা হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস। তখন আমার প্রথমবার দিয়েছিলাম আমি 2016 সিজিএল ফার্স্ট টাইম ব্যাংকিং ওর সাথে সাথে, ওটা প্রথমবার হয়েছিল। 2017তে আমার যখন প্রাইমারি হলো সেটা দিয়েছিলাম পড়াশোনা, প্রিলিম পাস করি। 2016তে উইদাউট এনি প্রিপারেশন হয়ে গেছিল সিজিএল, 17তে প্রিলিম পাস করি। হ্যাঁ, তারপরে 2018তে ইন্টেন্স প্র্যাকটিসটা করেছি, সব কিছু বাদ দিয়ে, তাও বেশি না, কোনো টাইম আমি বলবো। তো একটা টাইম না তোমাকে 6 মাস বা 7 মাসের যেটা হচ্ছে বা ইন্টেন্স প্র্যাকটিস, মানে ওই টাইমটা যদি একবার তুমি অতিক্রম করতে পারো, হার্ডকোর প্র্যাকটিস, প্রিপারেশনটা এখান থেকে এখানে যখনই উঠে যাবে একটা জায়গায় পৌঁছে যাবে। তারপরে খালি কি তোমার জাস্ট ধরে রাখো, গাড়ির মতো প্রথমে অ্যাক্সিলারেটর মারো একদম ফুল উপরে, তারপরে গিয়ে কিন্তু ধরে রাখো। মানে এসি বা যে জিনিস চালাও, স্টার্টিং এ কি হয়, ইলেকট্রিসিটি বেশি খায়, ফুল স্পিডে পিক আপ দিয়ে দিলাম, ইলেকট্রিসিটি ও পেট্রোল বেশি, একটা লেভেলে গিয়ে কিন্তু ইনভার্টার এসি হয়ে যায়, তখন স্লো মোডে চলতে থাকে, ইলেকট্রিসিটিও কম খায়, কিন্তু এই হয়ে যায়। সেই জিনিসটা কিন্তু করতে হবে, ঠিক আছে। এইটা অনেকে করে না, ইন্টেন্স প্র্যাকটিস করবে, এইটা ওয়ার্ক অন উইক টপিকস।